আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব কুরবানি ঈদের ইতিহাস সম্পর্কে, এর পেছনের ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অসাধারণ ঘটনা সম্পর্কে। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কুরবানি হলো নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের সামনে বিলীন করে দেওয়ার একটা শিক্ষা। এই ইতিহাস আমাদের নিয়ে যায় হাজার হাজার বছর আগের এক মহান নবীর জীবনে, হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনে। হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তিনি সারা জীবন মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন। অনেক কষ্ট, অত্যাচার ও পরীক্ষার মধ্যে দিয়েও তিনি কখনো আল্লাহর আদেশ অমান্য করেননি। কিন্তু তার জীবনে একটি বড় কষ্ট ছিল। অনেক বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করেন, হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম। ইসমাইল আল্লাহ সাল্লাম ছিলেন তার সবচেয়ে প্রিয় সন্তান। ছোট্ট ইসমাইলকে দেখে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের হৃদয় ভালোবাসায় ভরে যেত। কিন্তু আল্লাহ চাইলেন তার প্রিয় বান্দা ঈমান ও আনুগত্যের পরীক্ষা করতে। এক রাতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন তার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন। নবীর স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তাই তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর আদেশ। ভাবুন তো, একজন বাবা কত কষ্টে তার প্রিয় সন্তানকে বড় করেন, আর সেই সন্তানকে নিজের হাতে কুরবানি করার আদেশ। এজন্য পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশকে সামনে মাথা নত করলেন। হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার ছেলে ইসমাইল আল্লাহ সাল্লামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার মত কি? ছোট ইসমাইল আল্লাহ সাল্লাম উত্তর দিলেন, তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান আল্লাহ, কি অসাধারণ ঈমান! একজন বাবা আল্লাহর আদেশে মানতে প্রস্তুত, আর অন্যজন, তার ছেলে, সেই আদেশ গ্রহণের জন্য প্রস্তুত। শয়তানের ধোঁকায় যখন তারা আল্লাহর আদেশ পালন করতে রওনা হলেন, তখন শয়তান বাধা দেওয়ার চেষ্টা করলো। সে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বুঝাতে লাগলো, তুমি কিভাবে নিজের সন্তানকে হত্যা করবে। কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের শয়তানের কোনো কথায় কান দিলেন না, তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। আজ হজের সময় মিনায় শয়তানের পাথর মারায় যে রীতি পালন করা হয়, তার পিছনেও এই ইতিহাস রয়েছে। মহান ত্যাগের মুহূর্ত। অবশেষে সেই ত্যাগের মুহূর্ত চলে এলো। হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার প্রিয় ছেলেকে শুইয়ে দিলেন। কথিত আছে তিনি চোখ বেঁধে নিয়েছিলেন তার সন্তানের মুখ দেখে যেন মায়া জেগে না ওঠে। তিনি ছুরি চালালেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ছুরি ইসমাইল আল্লাহ সাল্লামকে কাটল না, কারণ আল্লাহ তাদের ত্যাগ কবুল করেছিলেন। সেই মুহূর্তে আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি হলো। সুবহান আল্লাহ! এইভাবে আল্লাহ প্রমাণ করলেন তিনি মানুষের রক্ত চান না, তিনি চান মানুষের তাকওয়া ও আনুগত্য। কুরবানির আসল শিক্ষা। প্রিয় দর্শক, কুরবানি ও পশু জবাই নয়, কুরবানি আমাদের শেখায় আল্লাহর আদেশ মানতে হবে, নিজের অহংকার ত্যাগ করতে হবে, লোভ, খারাপ ইচ্ছাকে কুরবানি করতে হবে, দরিদ্রের পাশে দাঁড়াতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় আমাদের তাকওয়া। বর্তমান সময়ে কুরবানির গুরুত্ব। আজ সারা বিশ্বে মুসলমানেরা ঈদুল আজহা পালন করে এই মহান ত্যাগকে স্মরণ করে। ধনী গরিব সবাই মিলে কুরবানির গোশত ভাগাভাগি করে খায়। এটি ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর শিক্ষা। শেষ কথা, আসুন আমরা শুধু পশু কুরবানি না করে নিজেদের খারাপ কাজ, অহংকার, হিংসা ও পাপকে কুরবানি করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের মতন ঈমান ও ত্যাগের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।